24-এ যে আন্দোলন করেছিল, জুলাই আন্দোলন, এটা গণ আন্দোলন, এটাকে আমি কোনো ক্রমেই গণ অভ্যুত্থান বলবো না। তারা বলছে এদেরকে আমরা ট্রেনিং দিছি, এদেরকে আমরা অস্ত্রশস্ত্র দিছি, ওদের দ্বারা আমরা আন্দোলন করেছি। তাই তো বলছে তাদের দোষর, এই দোষর সহ তারা ছিল গভর্নমেন্ট মালিক এবং তারা বিএনপির সঙ্গে ভাগ বাটোয়ারা করার করে সব করতেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরে তারা কিছু চিৎকার করতেছেন, কিন্তু ভাগ বাটোয়ারা ঠিকই হচ্ছে। কি রে আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইরা কি বলেন? দেশের অবস্থা খুবই ভালো। আমি বলেছিলাম নির্বাচনের আগে যে জাতীয় পার্টি আসেন, এখানে আপনারা অনেক ধরনের শান্তিতে আসেন, কোনো সময় জাতীয় পার্টি যখন থাকবে না, অশান্তি কত প্রকার এবং কি কি এটা হয়তো আপনারা দেখবেন। দেখছেন কি না? শুনেন, আর একটা কথা বলি, আল্লাহর রহমত আমাদের উপর আছে, কাজে কিছুতেই আমাদেরকে হটাতে পারবেন না। সেটা হলো 7 দিন 8 দিন 10 দিন থেকে বৃষ্টি না, পানি। আমরা এখানে তো পোস্টার করতে পারি না, এখানে পোস্টার করলে সব ভিজে চলে যাবে। আর না, আমি হচ্ছে পোস্টার শহরে আমি করতে পারতাম, করতে নিষেধ করলাম যে বৃষ্টি। আমরা মনে করছিলাম এই প্রোগ্রামও করতে পারবো না, বৃষ্টির মধ্যে কোনো লোক আসতে পারবে না। বৃষ্টি আছে কাজে আপনারা আমাদের মারতে চাইলে হবে কি রে ভাই? আল্লাহ তো আমাদের রক্ষা করবে এবং আল্লাহ আমাদের রক্ষা করছে, এটা মনে রাখবেন। বাংলাদেশের অবস্থা এখন অত্যন্ত একটি ভয়াবহ অবস্থা আমি মনে করি। বাংলাদেশের মানুষ 24-এ যে আন্দোলন করেছিল, জুলাই আন্দোলন, এটা গণ আন্দোলন, এটাকে আমি কোনো ক্রমেই গণ অভ্যুত্থান বলবো না। এখন পর্যন্ত এটা গণ অভ্যুত্থান হয় নাই। তখন আমরা মনে করেছিলাম গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান হয় নাই। কিসের দাবি ছিল? কোটা সংস্কারের দাবি। আর কিসের দাবি ছিল? বৈষম্যহীন সমাজ গড়ার। আর কিসের দাবি ছিল? একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার। আর সেই সরকার পরবর্তীকালে জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থা করবে, যার মাধ্যমে বৈষম্য মুক্ত একটি সুশাসন বা আইনের শাসনের দেশ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? আপনারা কি পাকিস্তান করার জন্য এই দেশ করছিলেন? এই আন্দোলনের মধ্যে যারা জয়েন করছেন তারা কি মনে করছেন যে পাকিস্তান হয়ে যাবে, আবার আমরা পাকিস্তান জিন্দাবাদ বলবো বা পাক সার জমিন করবো, এই জন্য কি আমাদের দেশের লোক আসছিল? মুক্তিযুদ্ধকে ঢুকে ফেলে দেবো, এটা কি চাচ্ছিল? এখন দেখেন, সেই একটা একটা করে আমি আপনাদেরকে বলি, কোটা সংস্কার আন্দোলনে যে কোটা সংস্কার করা কোথা থেকে হয়েছে নাকি বলেন? বৈষম্য মুক্ত সার কি মামা? আওয়ামী লীগ সব ব্যবসা বাণিজ্য নিয়ে যায়, সব চাকরি বাকরি সব আওয়ামী লীগ। এখন কি এইটা থেকে মুক্ত হয়েছেন? না। ব্যবসা বাণিজ্য পাচ্ছেন আপনারা? কেউ? সরকার দলীয় হইলে পাবেন। আগে ছিল সরকার দলীয় মানে না, আগে ছিল আওয়ামী লীগ, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিল জামাত, জামাত শিবির আর তাদের দোষর। তারা বলছে তাদের দোষ, আমি বলি নাই। তারা বলছে এদেরকে আমরা ট্রেনিং দিছি, এদেরকে আমরা অস্ত্রশস্ত্র দিছি, ওদের দ্বারা আমরা আন্দোলন করেছি। তাই তো বলছে তাদের দোষর, এই দোষর সহ তারা ছিল গভর্নমেন্ট মালিক এবং তারা বিএনপির সঙ্গে ভাগ বাটোয়ারা করার করে সব করতেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরে তারা কিছু চিৎকার করতেছেন, কিন্তু ভাগ বাটোয়ারা ঠিকই হচ্ছে। ভুল করবেন না। আওয়ামী লীগ বিএনপি আর জামাত শিবির এবং তাদের দোসর এক দল। বাইরে মানুষকে নানানভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, মানুষকে নানানভাবে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু তাদের নেতা আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আসল শত্রু কে রে ভাই? আওয়ামী লীগ। আর একটা শত্রু ছোটখাটো আছে, সেটা জাতীয় পার্টি। কাজে এগুলোকে জবাই না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। ততদিন পর্যন্ত আমরা যেটা করব সেটা হলো মানুষকে বোকা বানাবো। আপনারা সবাই বোকা বলতে রাজি আছেন? যদি বোকা বলতে রাজি থাকেন আমার কোনো আপত্তি নাই, ফলাফল বুঝতে পারবেন।